আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় আছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে 204 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রথম ফিজিক্যাল সায়েন্স, একের দাগের একটা নিউটনের আধান নিস্তড়িত একটি সেলসিয়াস থার্মোমিটারে ফুটন্ত জলের বাষ্পে ধরলে পারদস্তম্ভে সর্বোচ্চ উষ্ণতার মান হবে 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জনগুলো উৎপন্ন করে কি Ca2+। এসআইতে তাপের একক কি জুল। পরিবর্তনশীল যদি দেখা যায় যে মৌল সেটা হচ্ছে কি কপার। বরফের গলনের তাপ 80 ক্যালোরি পার গ্রাম। টিনের চিহ্ন হচ্ছে কি Sn। বলছে সুস্থ মানুষের দেহের এটা উষ্ণতা হবে, উচ্চতা হবে না। উষ্ণতা কত? এটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা উচ্চতা হবে না, উষ্ণতা হবে। বলছে কখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতা কোনো পরিবর্তন হবে না লীন তাপের জন্য। লীন তাপ কাকে বলে? এটা তোমাদের স্কুল নাম্বার 8 আগের নাম স্কুল নাম্বার 8 4 দাগের 4টা দেখে নাও। এই সেটে এই যে প্রশ্নটা করিয়েছিলাম, তো একটু ওখানে দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর ক্রমাঙ্ক বলে। এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1, এটা হবে Cl -1। সমাতে বিধান করতে হবে। দেখে নাও কি বলছে, এখানে পি আছে, এটা 2p হবে। 2p + 3i = 2p i3। নেক্সট প্রশ্ন দেখো, তিনটা রয়েছে, কি বলছে? তিনের দ্বারা একটা সমাতে বিধান করতে হবে। এখানে দেখো Fe2O3 + 2 এটা Al হবে 2Al, আর এখানে হচ্ছে Al2O3 আর 2Fe। Fe এখানে দুটো আছে, এখানে দুটো আছে, ও তিনটে আছে, এখানেও তিনটে আছে, Al এখানে দুটো, এখানে দুটো, মিলে গেল। তাহলে সমান দেবে। এবার তোমার যখন করবে এটা সমান চিহ্ন দিয়ে দেবে। এটা কি বিক্রিয়া? এটা প্রতিস্থাপন বিক্রিয়া। বাকি দেখো প্রশ্ন, এই যে অঙ্কগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি PDF এ, দেখে নেবে এখনই। পরের প্রশ্ন বলছে দেখো, এখানে কোন বিক্রিয়া চিহ্নিত করতে হবে। প্রথমেরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আর পরটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এরপর তোমাদের লাইফ সায়েন্স রয়েছে দেখো, একটা বলছে লিপিড জমা থাকে কোথায়? পেটে। অপশন নাম্বার বি বলছে হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হলো কি? তা হলো মেটানিল ইয়েলো। মানুষের রক্তে জলের পরিমাণ 90%, 90 ভাগ। পাকা চা, পাকা আম, পাকা পেঁপে, বিট এর মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি কি? ফাইটোকেমিক্যাল। এরপর দিয়ে দেখ একটা শূন্যস্থান পূরণ করতে হবে। BMI = ওজন বাই ড্যাশ, এটা উচ্চতা ইন্টু উচ্চতা, মানে উচ্চতার স্কোয়ার হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে মোমো চাউমিনের প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? এটা আজিনোমোটো। নেক্সট প্রশ্ন, শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম কি? মধুমেহ বা ডায়াবেটিস। নেক্সট প্রশ্ন বলছে দেখো, প্রথম শব্দ জোড়া বুঝে দ্বিতীয় শব্দ জোড়া শূন্যস্থান পূরণ করতে হবে। গয়টাটা আয়োডিন, উচ্চ রক্তচাপ হচ্ছে সোডিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। বাকি যে প্রশ্ন রয়েছে দেখো, একটা তোমাদের PDF এ দেখে নেবে, আমি এখন দেখিয়ে দেবো। আর আইসক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো থাকে? এটা হচ্ছে কার্জিনান। আর নেক্সট হচ্ছে দেখো, এরপর দুইটা কি বলছে যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানুষের কি কি উপসর্গ দেখা যায়? চোখের নিচে ও নখ ফ্যাকাশে হয়ে যায়। বাকি যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের আমি PDF এ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তিনের দাগে দুইটা বলছে দেখো, শীত প্রধান দেশে প্রচন্ড ঠান্ডায় রাস্তা বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন? উত্তরটা দেখে নাও, তোমার রয়েছে এখানে উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পরেরটা তিনের দাগের একটা মূলক কাকে বলে? দেখে নাও মূলক কাকে বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভর সংখ্যা কাকে বলে? এটাও দেখে নাও, রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে হাতের স্পিড ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? হাতের স্পিড ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে দেখো, প্রমাণ করো যে f/5 = c-32/9।
দেখো প্রমাণটা একটু ভুল দেওয়া আছে, এটা কি হবে জানো, c/5 ইজিক্যাল টু f-32/9 এটা হবে। একটু সিটার এফটা এদিক ওদিক হয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণটা তোমরা দেখে নাও, তোমার যে প্রশ্নটা দেওয়া আছে প্রমাণটা একটা ভুল দেওয়া আছে, ওটা সি এর জায়গায় এফ হবে, এফ এর জায়গায় সি হবে। প্রমাণটা তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে তোমাদের দেখো, এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানে কি বলছে দেখো। জীবন বিজ্ঞানে এটা রয়েছে তোমাদের, বলছে যে 3-এর দাগের এক একটা ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হয়, এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও।